সকাল থেকে এখনো ভাই খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করতে যাবো একটার সময়। আর অনেক অনেক বাড়ি আছে ভাই, আমাদের তো খাতি দেয়। এটার কারণ কি? এটার কারণ অনেক অনেক বাড়ি আছে আপনার কাজটা ওরা দেখে, ওদের কাজটা ওরা বুঝে নেয়, কিন্তু আমাদের আমরা খাইছি কি খাইনি এটা ওরা দেখে না। আমরা এই যে মন করেন তাদের কোনো প্যারা নেই, আমরা মাল নিয়ে আসি, আমরাই বাসা আনি, আমরাই সব আনি, আমরাই সব করে দিই। অথবা তাকে রান্নার ডেক্সি পর্যন্ত আমরা কাদা পর্যন্ত দিয়ে দিই, তারা নিজেরা কাদা পর্যন্ত দেয় না, আমরা নিজেরা নেওয়ান দিয়ে দিই। আর সত্যি কথা বলতে কি, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একজন ডেকোরেশন মিস্ত্রি খেয়ে না খেয়ে কতটা কষ্ট করে এবং একজন ডেকোরেশনের মিস্ত্রির মনের দুঃখটা কি। একটা অনুষ্ঠান বাড়ি গেলে আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে সবার খাওয়ার সময় হইলেও কিন্তু একজন ডেকোরেশন মিস্ত্রি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, তারপরও তাদের খাওয়ার খোঁজটাও নাকি তারা নেয় না। তো এই বিষয়ে কিছু কথা বলবো এবং এখানে দেখতে পাচ্ছেন আজকে কাজ করতে এসেছে 4 জন মিস্ত্রি। তাদের মনের কষ্ট এবং তাদের মনের দুঃখটা কি সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমি আপনাদের সঙ্গে আছি জিনারুল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি ডেকোরেশন মিস্ত্রিদের নিয়ে কিছু ভিডিও তৈরি করার জন্য। যেখানে আমি আজকে আসি এই গ্রামটার নাম হচ্ছে সরিষাডাঙ্গা। আর এই সরিষাডাঙ্গার কাজ আজকে কিন্তু এখানে একটা খাজার গানের অনুষ্ঠান হবে, তো আজকে কিন্তু সেখানে কাজ করছে দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই যদি সময় পান কালকে চলে আসবেন, এখানে দেশ বিদেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু অনেক দামি দামি শিল্পী আসবে। তো চলুন শুনে নেওয়া যাক ডেকোরেশন মিস্ত্রিদের মনের কষ্টের কথা কিছু। তো আসলে অনেক সময় আমরা কিন্তু এটা দেখে থাকি, প্রায় কিন্তু এদিক ওদিকে শুনতে পাই ডেকোরেশন মিস্ত্রি কাজ করার পরে কিন্তু বলে তারা যে আমরা অনেক কষ্ট করি তারপরেও আমাদের ঠিক রকম খোঁজ নেয় না। তো আসলে কথাগুলো সত্য কিনা চলুন একটু জিজ্ঞাসা করে আসি। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা তো অনেক সময় অনেক রকমভাবে শুনতে পাই যে ডেকোরেশন মিস্ত্রিদের নাকি ঠিক রকম করে খাওয়া দাওয়া হয় না, তাদেরকে অবহেলা করা হয়। তো এই বিষয়ে কিছু বলবেন ভাই? জি ভাই অবশ্যই বলবো না কেন। মনের কষ্ট আর কি ভাই, ডেকোরেশনের কাজ মানে কষ্ট। যারা এই জগতে আছে তারাই জানে যে ডেকোরেশনের কাজ যে কি কষ্ট। আচ্ছা। এই যে সকাল 7টার সময় কাজে আসছি, এখন বাজে মনে হয় 1টা বেজে গিয়েছে। এখন যে কখন বাড়ি যাবো এখনো নিজেরা সিদ্ধান্ত নিতে পারিনি। আচ্ছা। তিরপল প্যান্ডেল করছি, 2 সিলিংয়ের প্যান্ডেল, 2টো তিরপল উঠবে, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে আমরা কখন কাজে যাব, বাড়ি যাব। তো আসলে এই 2 সিলিংয়ের যে ত্রিপল প্যান্ডেল করছেন এটা আপনাদের কতটুকু সময় লাগতে পারে? এটা সময় লাগে ভাই, যদি ঠান্ডা হয়, আবহাওয়া ভালো হয়, তাহলে মনে করেন 2 ঘন্টার ভিতরে কাজটা হয়ে যায়, 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে কাজটা হয়ে যায়। আজকে অতিরিক্ত রোদ পড়ছে আর অতিরিক্ত গরম, ছেলে পিলে সেরকম কাজ করতে পারছে না, খুবই ঝামেলা কাজে। যদি আবহাওয়াটা ভালো হতো তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে কাজটা কমপ্লিট দিতে পারতাম সম্ভবত। সকাল থেকে এখনো ভাই খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করতে যাবো একটার সময়। আর অনেক অনেক বাড়ি আছে ভাই, আমাদের তো খাতি দেয়। এটার কারণ কি? এটার কারণ অনেক অনেক বাড়ি আছে আপনার কাজটা ওরা দেখে, ওদের কাজটা ওরা বুঝে নেয়, কিন্তু আমাদের আমরা খাইছি কি খাইনি এটা ওরা দেখে না। আমরা এই যে মন করেন তাদের কোনো প্যারা নেই, আমরা মাল নিয়ে আসি, আমরাই বাসা আনি, আমরাই সব আনি, আমরাই সব করে দিই। অথবা তাকে রান্নার ডেক্সি পর্যন্ত আমরা কাদা পর্যন্ত দিয়ে দিই, তারা নিজেরা কাদা পর্যন্ত দেয় না, আমরা নিজেরা নেওয়ান দিয়ে দিই। আর সত্যি কথা বলতে কি, আমরা আছি আজকে শস্যডাঙ্গায় জানি ভাই আছে, সেই ভাই সকালবেলা আসছে, সে আগে বলেছে যে বধু তোরা খেয়ে নাও, যদি না খেয়ে এসো আগে খেয়ে নাও। অনেক অনেক বাড়ি আছে ভাই, আমাদের খাওয়া তো দূরে থাক, পানিও দেয় না। আমরা যে একটু পানি খাবো, যে ভাই একটু পানি এনে দেন, সেই পানিটুকু তারা দেয় না, সেই পানিটুকু আমাদের এনে খেতে হয়। এই জন্য বলছি ভাই, এই ডেকোরেশনের কাজ যারা করে তারাই জানে যে কি কষ্ট, আমরা যে কি কষ্ট নিয়ে কাজ করি খালি আমরা জানি। রাত দিন 24 ঘন্টা জন খাটতে হয়, কোনো খাওয়া দাওয়ার সিস্টেম নেই, গোসলের ঠিক নেই। আর একটা জিনিস, কাজ করি বদনাম করতে হয় না, ডেকোরেশনের কাজটা আসলেই খুব কষ্টকর। যারা মাঠে জোন খাটতে যায় তারা কিন্তু প্রায় আপনার সকাল 7টার সময় কাজে গেলেও ওরা 12টার সময় বাড়ি চলে আসে গোসল করে ঘুরে বেড়াতে পারে। আর আমাদের দেখেন এমন একটা কাজ, আমরা 7টার সময় আসি, যে বাড়ি যাবো কখন আমরা নিজেরাও জানি না। আমরা কাজ ঠিক রকম ক্লিয়ার যদি না দিতে পারে আমাদের রাত 12টার সময়ও কাজ করতে হয়। এমন এমন দিন আছে রাত দিন 24 ঘন্টা কাজ করতে হয়, কিন্তু বাড়িওয়ালা খোঁজও নেয় না যে এরা খাইলো কি খাইলো না খাইলো, দেখার কোনো সিস্টেম নেই। ওরা খালি দেখে যে এর কাজটা করে নিতে হবে, আমার কাজটা ভালো হবে, এরা ওইটাই চায়। কিন্তু আমাদেরকে যে কষ্টটা দেয় এটা কি ঠিক? এই জন্য আমি দর্শকের কাছে জানতে চাই যে দর্শকে যে আমাদের এই যে যাদের বাড়ির কাজ করতে আসে তারা আমাদের সাথে এরকমটা করে, তারা কেন করে এরকম? তাদের কাজ তো আমরা তুলে দিই, তাদের কাজ তো আর মাঠের জন্য এসে করে না, সব কাজ তো আমরাই করে দিই।
তো এই বিষয়ে আপনাদের যে মহাজন আছে এবং একটা দোকানদের মাধ্যমে হয়তো আপনারা কাজ করেন, তো এই বিষয়ে কি আপনাদের সেই মহাজনের সঙ্গে আপনারা বলেন যে আমাদের এই সমস্যা? এখন মহাজনের কি বলবো, মহাজনের তো টাকা নিয়ে নেয়, আমাদের হাজিরে দেয়। মহাজনের কি বলবো, মহাজনের দেয় কোনো দোষ নেই। কেন মহাজন যখন কাজ ধরতে আসে মহাজন তো এখন বলে দেয় যে আমার সাইডে ছেলে পেলে আসবে, তাদেরকে খেতে দিবা। কিন্তু বাড়িওয়ালা যদি না খেতে দেয় সেটা তো আর মহাজন কিছু করবে না। তারপরেও মহাজন আমাদের যদি কষ্ট হয়, আমরা যদি ফোন দিয়ে বলি যে ভাই আমাদের খাতে দিনি, সে অবশ্যই হোটেল থেকে আমাদের ভাত পানির ব্যবস্থা করে দেয়। হুম হুম। তো আজকে আপনারা এখানে কি কাজ করতে আসছেন? আমরা এখানে আজকে খাজার গান করতে আসছি। গানটা কালকে, গ্রামটা শস্যডেঙ্গা। হুম হুম। তো সরিষাডাঙ্গায় যে আপনারা কাজ করতে আসছেন, তো সরিষাডাঙ্গার যে অনুষ্ঠানটা আপনারা যেগুলো করেন, তো এক এক গ্রামের মানুষ হয়তো এক এক রকম। তো সরিষাডাঙ্গার গ্রামের মানুষজন কেমন, এদের ব্যবহার আচার এবং এরা কি আসলে আপনাদের খাইতে দেয় ঠিক রকম, নাকি এরাও খারাপ ব্যবহার করে? না ভাই, এটা আমি বলতে পারবো না যে শস্যডেঙ্গারা খারাপ। কেন শস্যডেঙ্গা বেশিরভাগ আমরা সাধু সঙ্গ, খাজার গান এসব কাজগুলা করে থাকি। হুম হুম। এই ভাইরা আমাদেরকে খুব দেখাশোনা করে আর খাওয়া দাওয়ার কথা অবশ্যই বলে। কেন এদের মতো লোক হয় না যে আমরা অন্য অন্য এলাকায় কাজ করতে যাই কিন্তু এরকম খোঁজ কেউ নেয় না। হুম হুম। আজকে সকালে যখন আসি সেখানে কিন্তু এরা আমাকে জিজ্ঞেস করেছে যে মধু তোমরা তো দুপুরে খাবা, আমরা কি রান্না বসাবো? আমাদের কাছে জিজ্ঞেস করে তারা রান্না করেছে। এখন ও বাজে একটাই, দেখেন আমরা কাজ ক্লিয়ার, আমরা খেতে যাবো। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারলেন যে একজন ডেকোরেশন মিস্ত্রির মনের কষ্ট। তো একজনের কাছ থেকে তো শোনা হইলেও, চলুন আরেকজনের কাছ থেকে শুনে আসি। তো কেমন আছেন চাচা? ভালো আছি। আজকে কোন গ্রামে কাজ করতে আসছেন? সরিষাডাঙ্গায়। এখনো খাওয়া দাওয়া করেছেন? যে না, এখনো খাওয়া দাওয়া করি নাই, করতে যাবো। তো কখন খাবেন আপনারা? এই কিছুক্ষণের ভিতরেই খাবো। তো ওই মিস্ত্রি তো দেখলাম বললো যে আসলে খাওয়া দাওয়ার খোঁজ নেয় না, অনেক কষ্ট আপনাদের করতে হয়। তো সেক্ষেত্রে আপনার কি মন্তব্য, একই সমস্যা নাকি? জি, একই সমস্যা। ওই মিস্ত্রি যা বললো একই সমস্যা। তো আপনি কি ভিডিওর মাধ্যম দিয়ে যে সমস্ত বা অনুষ্ঠান বাড়ি আপনারা কাজ করতে যান তাদেরকে কিছু বলতে চান যে আসলে তাদের কি ব্যবহার করলে আপনারা খুশি হন? তারা যদি সুন্দর মতো আমাদের মনের ভাব নিয়ে বোঝে, বা দেখা যাচ্ছে আমরা কি চাচ্ছি সেটা বোঝে, সেটা হুম। বুঝে সেটা করে, তাহলে আমাদের আর কোনো কিছুই লাগে না। ও আচ্ছা আচ্ছা। তো আসলেই অনেক সময় হয়, অনেক মানুষ কিন্তু আমরা দেখে থাকি একটা অনুষ্ঠান যে করে সে কিন্তু অনেক রকম প্যারায় থাকে, তারপরেও কিন্তু সে সময় মতো হয়তো আপনারা বলছেন খাইতে দিতে পারে না। তো অনেক সময় যদি আপনাদেরকে না বলা হয়, আপনারা কি খান নাকি আপনাদের বলতে হবে? এখন অনেক সময় বলে না, তারপরে আমরা নিজেরা বলি। বলার পরে আর অনেক অনেক লোক আছে যা আমাদের বুলে বুলে খাওয়াই, আমরা খাইতে চাই না, তারপরে বুলে বুলে খাওয়াই। হুম হুম। কিছু কিছু লোক আছে, আমাদের কাজ কমপ্লিট না হলে আমরা খাইতে চাই না। একটা আচ্ছা। কাজ যদি ধরি হাত দিয়ে, সে কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করি না। আর যদি কিছু কিছু লোক আছে এরকম যে আমাদের কাজ কম বলে, কাজ কমপ্লিট হওয়ার দরকার নেই, তোমরা খাও, খাইয়ে বসে তারপরে কাজে হাত দাও, আবার কষ্ট নিও না, প্যারা নিও না, বেশি সমস্যা নেই। আর কিছু কিছু বাড়ি আছে যে আপনার আগে কাজটা চাই, হুম হুম। আগে খাওয়া দাওয়া, কি পানি খেতে হবে, কি পানি দেবো এক গ্লাস ওদের, ওইটা ভাবে না, আমার কাজ কমপ্লিট হতে হবে। ও, তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আজকে মিস্ত্রিদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম। এমন বাড়িওয়ালারা কিন্তু অনেকেই আছে, তারা বলছে, সবাই কিন্তু না। তো আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই তাদেরকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ একজন ডেকোরেশন মিস্ত্রি কিন্তু খেয়ে না খেয়ে আপনাদের বাড়ির কাজটা সুন্দর করার দায়িত্ব নিয়ে থাকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কথাগুলা এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি ডেকোরেশনের কাজের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।